শুরু করবো বাপ। আমার নবী বেমিসাল, আমার নবী চলা বেমিসাল, নবীর বসা বেমিসাল। আল্লাহ আল্লাহ। নবীর পেটে পাথর বাঁধা আছে, বুঝতে পারছেন? নবীর পেটে পাথর বাঁধা, উপরে জামা আছে। সাহাবীরা কিন্তু জানে না যে নবীর পেটে পাথর বাঁধা। কতদিন থেকে নবী খায়নি ওরা কিন্তু বুঝতে পারেনি। নবী আমার মাটি কুড়ছেন সাহাবীদেরকে নিয়ে, পেটের কাপড় একটু হিলকা হিলে গিয়েছে। একজন সাহাবী দেখেছেন, যিনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছেন, ইয়া আল্লাহ, নবীর পেটে পাথর বাঁধা, কতদিন ধরে খাইনি, সুবহানাল্লাহ। এইবারে কাঁদতে কাঁদতে এসে আকা বলেন, আকা গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণ তলে আমার বাপ মা কুরবান, ইয়া রাসূলুল্লাহ, যার কবজাতে সারা বিশ্বের জান, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হুকুম দেন হুজুর, আমি বাড়ি যাব হুজুর। নবী আমার বুঝতে পারলেন এই বাড়ি যাবে মানে কি, আমার পেটের দিকে দেখেছে কিছু খাওয়ার ইন্তজাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধ্যান দিয়ে শুনুন মা বোনে, আপনাদের একটু ধ্যান দিয়ে শুনুন। মনে মনে নবী আমার ভেবে নিলেন এই বাড়ি যাওয়ার মতলব হচ্ছে যে কিছু খাওয়ার ব্যবস্থা করবে। জাবির, তুমি বাড়ি যাবে? বললে হ্যাঁ হ্যাঁ। বাড়ি যাবে? বললে হ্যাঁ। যাও যাও, সুবহানাল্লাহ। নবী আমার পাঠিয়ে দিলেন, উনি বাড়ি গেলেন। হযরতে জাবির বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে সালাম দিলেন। স্ত্রীকে সালাম দেওয়া নবীর সুন্নত, স্ত্রীকে সালাম দেওয়া সাহাবীর সুন্নত। ধ্যান দিয়ে শুনুন, এগুলা সালাম বাড়িতে হয় না, এই জন্য ঝগড়া হয় বাড়িতে। যার যার বাড়িতে দেখবেন ঝগড়া, বুঝতে হবে সালাম কালাম নাই। অনেকটা দেখবেন, অনেকটা স্বামী দেখবেন বাহিরে ছিল বিড়াল, আর ঘর ঢুকতে ঢুকতে লাগতে বড় অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার, মানে মস্তান, এখনো রুটি হয়নি না। দেখবেন বাইরে বিড়াল ছিল, আর বাড়িতে ঢুকতে ঢুকতে রান্না একটু হতে দেরি আছে, রুটি রান্না বান্না করতে এখনো হয় না। আমার নবী বলেন, খবরদার এই ভাষা জীবনে বলবেন না। রুটি রান্না করতে দেরি, ভাত রান্না হতে দেরি, তুমি চুলার কাছে বসে যাও স্বামী, আর চুলোতে লোকরি ঠেলো, আমার নবী, আমার সুন্নত আদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি এ নবীর আখলাক, নবীর চরিত্র। জলসা শোনা কামাল নাই, জলসা শুনে আমল করা কামাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিছু দিয়ে যাব বলে জলসাতে মৌলানা সাহেবরা সবারই বদনাম করে না। কেন বদনাম করবো রে? তোরা তো আমার ভাই রে, কালমা পড়নে वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কিন্তু নবীর আখলাকটা দেখ, নবীর চরিত্র দেখ, নবীর উঠা দেখ। আমি ইশারা করলে স্ত্রী শুনে না, আপনি ইশারা করলে বৌমা শুনে না, আর নবী ইশারা করলে আসমানের চাঁদ শুনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, নবীর আখলাক বলছেন আমাদের ঘাম, আমাদের পাসিনা ঘাম বদবু, আর নবীর ঘাম মোবারক খুশবু। তাহলে বুঝা গেল নবীকে আল্লাহ বেমিসাল বানিয়েছে। বলে ধ্যান দিয়ে শুনুন, আমরা যদি কাউকে থুক দিই কলেরা হয়ে যাবে, আর নবী থুক দিলেন খরা পানিতে, নমকিন পানিতে মিষ্টি হয়ে গেল। জোরে বলুন। এখন শোনাবো হুজুর, এখন জোর মজবুত করছি, আর তকরির হবে ইনশাআল্লাহ। টাচ লাগিয়ে খালি যাচ্ছি, যারা দাঁড়িয়ে আছে একটু চলে আসুন বাবজি, রাস্তা ক্লিয়ার আছে। ও বাবজি আমার, হযরতে যাবে জিয়ে নিজের স্ত্রীকে, স্ত্রী বুঝেন আপনারা কাকে বলে? ছেলের মা। কি বলেন আপনার? ছেলের মাকে না? হ্যাঁ, ছেলের মাকে, মেয়ের মাকে না। আচ্ছা, বড় ছেলের নাম ধরে স্ত্রীর নাম লাই না। আব্দুল জলিলের মা আপনার এখানে বলে না, আব্দুর রহিমের মা, ও আব্দুর রহিমের বাবা। নাম জানে, আদব করে। জোরে বলুন, আদব একটা বড় জিনিস। কি মৌলানা, আমি জানি না আমার স্ত্রীর নাম? জানি। বড় ছেলের নাম ধরে ডাকছি, এ আব্দুল জলিলের বাবা মা। ও বাবজি আমার, যার ছেলে হয়েছে, যার মেয়ে হয়েছে, স্বামী ধরে নাম নাই, স্ত্রী স্বামীর নাম নাই না। আর এখনকার ওই যে মেয়ে ছেলে হয়েছে, স্বামীর নামও নিচ্ছে, স্ত্রীর নামও নিচ্ছে। কি এলো রে বাবা? আমরা ছোটবেলায় দেখেছি কোনো বড় ছেলে আমার থেকে বড় আছে, সিগারেট বিড়ি খাচ্ছে, দেখছে আমার চাচা সে লুকাতে লুকাতে কাপড় পুড়িয়ে দিয়েছে। জোরে বলুন।
আরে এখন চাচাকে বলছে বিড়ি খাবেন, কি দৌড় এলো বাবা, আশ্চর্য, আদব বলে নাই। শোনুন বাবজি আমার, আমার নবী বললেন জাবির, পেটে কিন্তু পাথর বাঁধা দেখেছে, মন ছটফট করছে। জাবির এত নবীকে ভালোবাসে, জান সবারই নিজের নিজের প্রিয়, কিন্তু জাবির বলছে না, আমার জান থেকে নবী প্রিয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত নবীকে ভালোবাসে, একটু ধ্যান দেন, একটু আসুন। ও বাবজি আমার, বাড়ি গিয়ে স্ত্রীকে সালাম করেছে, স্ত্রী উত্তর দিয়ে ও সালাম করেছে। সালাম করার পরে স্বামীকে বলছে, স্বামী গো, আমার নবীর খবর বলুন। আয় আয় আয়, কি মোহব্বত সাহাবিয়াদের, জোরে বলুন। নবীকে কিছু হয়েছে নাকি? আপনি কেন চলে আসলেন? নবীর কোনো দুঃখ হয়েছে, নবীর কোনো কষ্ট হয়েছে, ছেড়ে কেন চলে আসলেন? বলে সেটা নয় গো, বলছি বসো বসো। এই স্বামী স্ত্রীতে যুক্তি করা ইয়ে সাহাবীর সুন্নত। জি জি। এইবার দুইজনা বসে স্ত্রীকে বলছে, গো অর্ধাঙ্গিনী, নবীর পেটে পাথর বাঁধা দেখেছি। জোরে বলুন। নবীর পেটে পাথর বাঁধা দেখেছেন। নবী কি বললেন? আমি বললাম, আকা গো বাড়ি যাব, আমাকে পাঠিয়ে দিয়েছে, বাড়িতে কিছু আছে। জোরে বলুন। সুবহানাল্লাহ। বলে স্বামী গো, বেশি কিছু না, এইটুকু সামান, এটুকু আটার ছোট ছাগলের বাচ্চা, এত জনার হবে না, কিন্তু 10 জনার হয়ে যাবে। নবী পাককে খানে খানে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জিয়াফত নিয়ে এলেন, সামান্য আটা আর ছোট ছাগলের বাচ্চা, আপনি আর 9 জন মিলে 10 জনের দাওয়াত। হায় হায় হায়, যে নবী নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, ওই 990কে ছেড়ে আসবে বাবা? বলুন। ও আমার দয়ার নবী, কেউ মেরে দেয় তো হাতকে চুমে লায়, কেউ গালি দেয় তো ফুলের ডালি মনে করে, ও নবী মুস্তাফা। জোরে বলুন। সুবহানাল্লাহ। ও নবীর আখলাক। আর নবী অত জনকে ছেড়ে কি করে আসবে? কিন্তু ইনাদের কর্তব্য ইনি করছেন। এইবারে বুঝে সুজা করে বাড়ি থেকে নবীর কাছে গেলেন। হযরতে জাবিরের কাছে, জাবির গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে সালাম করে পাশে বসলেন। আকা গো, সামান্য আটা আছে, ছোট ছাগলের বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি দাওয়াত কবুল করুন। আপনি আর মিলে 9 জন 10 জন আমার বাড়ির দাওয়াত। নবী বলেন, হ্যাঁ দাওয়াত কবুল করলাম, কিন্তু বাবা ছাগলকে হালাল করবে, রান্না করবে না, মাংস নিয়ে বসে থাকবে, আর আটাতে পানি দিবে না। সুবহানাল্লাহ। আমি নবী যতক্ষণ যাব না তোমার বাড়ি, তুমি নিয়ে বসে থাকবে। আহা, যাও, আমি কবুল করলাম। সাহাবী বড় খুশি হলে, নবী কবুল করেছে দাওয়াতটা। 10 পাউন্ড যায়নি, নবী আমার বলে ফেললেন, ও গো মাটি কুড়নেওয়ালারা, ও গো খান্দাকে থাকনেওয়ালা, চলো আজকে জাবিরের বাড়িতে দাওয়াত আছে গো। জি জি জি। বলে ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, এর জন্য আমি বিলীন করে দেব। সাহাবীরা নবীকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছে, তাই হযরতে জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাওয়াত কবুল করেন। দাওয়াত কবুল করে নিলেন। সাহাবী চলে যাচ্ছে, নবী এলান করে দিলেন, চলো জাবিরের বাড়িতে দাওয়াত আছে। আল্লাহ আল্লাহ, সবাইকে তা বলে দিয়েছেন। এবার জাবির বাড়ি গিয়েছে, স্ত্রীকে সালাম করেছে, আবার উনিও সালাম করেছেন। মুটা দেখে মনে মনে ভাবছে স্ত্রী, আর মনটা কেমন কেমন লাগছে, বলুন কি খবর? নবী পাক আসছেন তো? বলে হ্যাঁ। কি বললেন আপনি? বলে যেমন তুমি বলেছিলে আমি তেমনই বলেছি, 10 জনের বলেছি। আর কি বললেন নবী? বলে ছাগলকে হালাল করবে, ও রান্না কন্না করবে না, মাংস রাখবে, আটাতে পানি দিবে না, গুঁদবে না, সানবে না, যতক্ষণ
ততক্ষণ আমি যাব না। আর কি বললেন, আমি আসছিলাম, নবী সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। আর ওনার স্ত্রী কত সুন্দর উত্তর দিচ্ছে, স্বামী গো আপনি কয়জনকে দাওয়াত দিয়েছেন? বলে 10 জনকে। আপনি কয়জনকে দিয়েছেন? বলে 10 জনকে। আপনি কয়জনকে দিয়েছেন? বলে 10 জনকে। আরে আপনি 10 জনকে খাওয়াবেন, 990 নবী খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর কথা শুনে জানটার ভরে গেছে। এই হলো স্ত্রী, বলুন সুবহানাল্লাহ। বলে বাহ, আমার অন্তরটা তুমি বাগ বাগ করে দিলে, আমার অন্তরটা চাঙ্গা করে দিলে। সত্যি স্ত্রী গো, আমি 10 জনকে খাওয়াবো, 990 নবী খাওয়াবে। ঠিক আছে, এইবার ছাগলটাকে নিয়ে এলেন, নিয়ে এসে বড় ছেলেকে বললেন বেটা ধরো, ধরে বিসমিল্লাহি আল্লাহ। আপনারা কি বলে জবা করেন মুরগা মুরগি? বিসমিল্লাহি আল্লাহ। আপনাদের বাড়িতে যদি কোনো জামাই আসে, বিহাই আসে তো পোল্ট্রি নিয়ে আসেন না? আর মেহমান আসলে আসেন না? বিহাই আসলো ইয়া জামাই আসলো, নিয়ত কিন্তু জামাই এলো তো পোল্ট্রি এলো, বিহাই এলো তো পোল্ট্রি এলো। এবার কি বলেন, বিসমিল্লাহ বিহাই নাকি নিয়ত? তো জামাই এলো তো বিসমিল্লাহ জামাই না। কুরবানির জিলহজের 10 তারিখে কুরবানি করি না? কুরবানি মাসে কুরবানি করি না? তো বিসমিল্লাহ ইসমাইল বলি, ইব্রাহিম বলি না। যখনই জব হালাল করব বিসমিল্লাহি আল্লাহ, জোরে বলুন না। কুরবানি হলেও সেটা, জামাই আসলেও সেটা, বুহাই আসলেও সেটা, বন্ধু আলেও সেটা, গায়রুল্লাহর নামে হালাল করি না, আল্লাহর নামেই করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কেউ বিহাইয়ের নামে করে না, কেউ খাজার নামে করে না, কেউ অলির নামে করে না, কেউ পীরের নামে করে না, করে তো আল্লাহর নামেই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এইবারে ছেলেকে বললো বেটা ধরো, ছাগল ধরলো, বাবা বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দিল, হালাল করলো। ছাগলটা লাফাচ্ছে, চাকু রাখা আছে, সুবহানাল্লাহ। ও বাবাজিরা, চাকু রাখা আছে। ছোট ছেলে এসে বললে ভাই ও দাদা এই কাজ কে করলো? আমরা ছাগল নিয়ে খেলাধুলা করি, এই কাজ কে করলো? বলে আব্বা কি করে করলো? বলে দেখবে নাকি, সোজা ঘুমিয়ে দিয়ে সোজা চালিয়ে দিয়েছে। আহা, বড় ভাই ছোট ভাইকে শেষ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে মনে ভাবছে করলাম তো করলাম কি রে, দেখাতাম উল্টো করতাম, সোজা চালিয়েছি, ও পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে দুটা চলে গেছে, কোনো পরোয়া নাই। ওরা ভাবছে ছেলে চলে যাক, আবার হয়ে যাবে। নবী যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে দুঃখ দিব না, নবী পাককে দুঃখ দিব না। আমরা খুশি মানাও, যেন নবী বুঝতে না পারে যে আমার বাড়িতে মৃত্যু হয়েছে, কোনো মারা গিয়েছে। আমরা খুশি মানাবো, নবী আমার খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, একজন কেউ দিবে 5000 টাকা। এইবারে রাতে জাবির বলে ইয়া রাসূলুল্লাহ, বলুন না কা। বলে জাবির তুমি টাল বাহানা করছো, নবীকে দুঃখ দিব না, আর তোমার নবী ওটাও জানে তোরা দুটি ছেলে দুনিয়াতে নাই গো, তোমার দুইটি ছেলে জীবিত নাই, দুনিয়া ছেড়ে দিয়েছে। একটা কাটা একটা পোড়া তুমি ঘরের মধ্যে রেখে চাদর উড়ে দিয়েছো, আমার কাছে লুকিত নাই, তোমার অন্তর দেখছিলাম। সাহাবী চলো, এখন আর খাওয়া চলবে না, চলো সুবহানাল্লাহ। ঘরের ভিতরে গিয়ে চাদরটা টেনে দিলে, দুইটি ছেলে পড়ে আছে। আমার নবী হাতটা দেখুন, এদিকে দেখুন হাতটা, আর মুখটা হিলিয়ে দিলেন, আর হাতটা বুকে লাগালেন, আর বললেন উম বিসমিল্লাহ। ছেলে দুইটি উঠে দাঁড়িয়ে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আমরা জান দিয়েছি, আকা আমাদের ছাগল চাই। বুকে হাত দিয়ে বলুন, ছাগলটা আছে না সবারই পেটে মাংস? জি, আমার নবী উত্তর কি দিচ্ছেন? ও জাবিরের ছেলে,
তোমার নবী তোমার বাড়িতে আজকে যে চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। আজ ভান্ডার রহমতুল লিল আলামিন আছে, নবী মুস্তাফা আছে, আমিনা আল্লাহ আছে, যে চাইবে তাই পাবে। তাহলে বুঝা গেল আমার আল্লাহ নবীকে আতা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবীকে এখন তকরির শুরু করেনি বেটা, তকরির হবে। এখন তো টেলারিং চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার ট্রেন চলছে, শুনবেন লেনদেন ঠিক থাকলে বাড়ি। এবার জাবিরের ছেলে বলছে আকা গো আমাকে ছাগল চায়। নবী উত্তর দিলেন বেটা ঘাবড়ায়ো না, তোমার নবী তোমার বাড়িতে আছে, তোমাকে জীবিত করেছি, তোমার ছাগলও জীবিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মুস্তাফাকে এত পাওয়ার আল্লাহ দিয়েছে। আল্লাহ হচ্ছে মাস্টার, ছাত্র হচ্ছে রাসূল আল্লাহ। আল্লাহ পড়ানে वाला, নবী পড়ানে वाला। কত পড়িয়েছে আল্লাহ জানে, আর কত পড়েছেন নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, রহমান শিক্ষা দিয়েছে মুস্তাফাকে, কত শিক্ষা দিয়েছে আল্লাহ জানে, আর কত শিখেছে নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। वाला জানে, আর পড়নে वाला জানে। কাঠমোল্লা মুলবি কি জানে, যাকে জিবরিল আমিন আরে 5 আটে নবীর মর্তবা শান আল্লাহ পালা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 আটে সুবহানাল্লাহ। ওস্তাদ কোনদিন শিক্ষক কোন ছাত্রের 5 আটে না। তাহলে বুঝা গেল জিবরিলের নবী মাস্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলের মাস্টার, মিকাইলের মাস্টার, ইসরাইলের মাস্টার, সবারই মাস্টার। একটি কথা আরো বলে দিয়ে রেখে দিয়ে, একদিন আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলেছিলেন ও জিবরিল আমিন বলো তো তোমার বয়স কত? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো নি আমার বয়স কত। বলে বলতে পারবে না, একটু নমুনা করে বলো, ধারণা করে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে বলছি, এক্সাম্পল শুনে নেন। এই লোকটাকে যদি বলি হুজুর আপনার বয়স কত? বলে হুজুর লিখে পড়া তো আগে রাখতাম না, একটু নমুনা আছে। 72 একটা বার এসেছিল, বন্যা এসেছিল, আমি 8 বছরের ছিলাম। গুনতি হবে না জি? 72 বন্যা হয়েছিল, 71 8 বছরের ছিলাম, গুনতি হবে না? ওই রকম জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ মনে পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানে একটা নক্ষত্র তারা দেখতাম কিভাবে 70,000 বছর ওই তারাটা উঠে থাকতো, 70,000 বছর পর ডুবতো, তো ডুবেই থাকতো, উঠতো না। 70,000 বছর হওয়ার পর আবার উঠে যেত। ওকে উঠতে আর বসতে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন হুজুর? 70,000 বছর উঠেই থাকতো, 70,000 বছর পর ডুবতো, আবার 70,000 পর আবার উঠতো। ওকে উঠতে আর বসতে 72 বার হাত দেখেছি। নবী বললেন ওগো জিবরিল বলো ওই 7 তারাটা আর দেখতে পাচ্ছ? যেই দিন থেকে আমিনার কোলে আব্দুল্লাহর ঘরে, আমিনার কোলে আব্দুল্লাহর ঘরে সোমবারের দিনে ভোরের টাইমে, আমিনার কোলে আব্দুল্লাহর ঘরে ভোরের টাইমে সোমবারের দিনে, রাতও নয় দিনও নয়, সেই সময় আমি দুনিয়াতে আসি, সেই তারাটা দেখতে পাচ্ছ? বলে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা দেখতে পাই না। নবী বলেন ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওই তারাটা, ওই তারাটা, ওই তারাটা আমি ছিলাম। জিবরিল প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ 70,000 বছর কি করছিলেন দাঁড়িয়ে? সুবহানাল্লাহ। নবী বললেন আমি দাঁড়িয়ে কেমন অবস্থায় ছিলাম, আল্লাহ আমাকে দেখছিল, আমি আল্লাহকে দেখছিলাম। সুবহানাল্লাহ। আবার যখন তুমি দেখতে পাতে না, আমি সেজদার অবস্থায় থাকতাম, শুকরিয়া করতাম। জোরে বলো সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ আমার নূরকে বানিয়েছে, তখন জান্নাত বানায়নি, আসমান বানায়নি, জমিন বানায়নি, ফেরেশতা বানায়নি, কিছু বানায়নি। আমি ছিলাম, আমার আল্লাহ ছিল। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদিকে থাক, মাংস খাও। 5 জন মিলে নবী মুস্তাফা খেলেন, খাচ্ছেন, আর বলছেন বাবু জান ভরে খাও, প্রাণ ভরে খাও, জান ভরে খাও, গলা ভরে খাও, মন্তর ভরে খাও, খেয়ে যাও রুটি আর মাংস। সুবহানাল্লাহ। পেট ভরে খেলেন, খাওয়ার পরে সুবহানাল্লাহ জাবিরকে বলছেন দেখো তো জাবির কতটা রুটি আছে আর কতটা মাংস আছে, কিন্তু খুলেনি, ঢাকনা খুলেনি, আল্লাহ ভিতর থেকে টেনেছে। জাবির গিয়ে দেখছে হালকা করে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা
যার কবজাতে সারা বিশ্বের যার আপনার চরণ তলে আমার বাপ মা কুরবান ফেদাক উম্মি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ। কি বলবো আকা, যতটা রুটি ছিল যতটা মাংস একটুও কমি হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 লোক খেয়েছে, আবার যতটা রুটি ততটাই আছে। কেন? এই যে বরকত পড়ে গেছে, লাভদেহান পড়ে গেছে, থুতু মোবারক পড়ে গেছে, বরকতই বরকত হয়েছে, জীবনে কমবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর লাভদেহান সুবহানাল্লাহ। যখন আমার নবী আরাম করতেন বিছানায় তো মদিনার মেয়েরা চলে আসতো হাতে বোতল নিয়ে, বোতল শিশি নিয়ে, আর বলতো হযরতে উম্মে সালমাকে, হুজুর নবী পাক কোথায়? বলে আরাম করছেন বিছানায়। বলে একটু ঘামটা এই বোতলে ভরে দেন তো। বলে কেন? বলে আমার মেয়ের বিয়ে লেগেছে। বলে কেন গো? বলে একবার যদি লাগাতে পায় ঘাম মোবারক, জীবনে আর খুশবু লাগাতে হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ই আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ। নবী চলা বেমিসাল, নবীর উঠা বেমিসাল, নবীর দেখা বেমিসাল, নবীর বলি বেমিসাল, নবীর পাসিনা মিসাল, নবীর ঘাম মোবারক বেমিসাল, নবীর থুতু মোবারক বেমিসাল। আল্লাহ বেমিসাল বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আছে বাবা। তাই হযরতে জাবিরের ছেলে খাওয়া দাওয়ার পরে এবার জাবিরকে বললেন নবী আমার, বলে যাও চামড়াটা নিয়ে এসো, খালটা নিয়ে এসো, ছাগলের চামড়াটা, চামড়া বুঝেন না আপনারা, চামড়া নিয়ে এসো, আর হাড়গুলা কুড়িয়ে নিয়ে এসো। হাড়গুলা কুড়িয়ে আনলো, চামড়ার মধ্যে ভরে দিল। নবী আমার বললেন সুবহানাল্লাহ, কম বিজনিল্লাহ, ওই ছাগলটা পিয়ে করে উঠে গেল, বলুন সুবহানাল্লাহ। ছাগলও জীবিত, ছেলেও জীবিত, 1000 খেলো, যতটা রুটি ততটা মাংস। বুঝা গেল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার লোককে জানিয়ে দিলে, এ দুনিয়ার লোক শুনো, এ পাওয়ারফুল আমার নবী মুস্তাফা বলছে আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ বলছে আমার মাহবুব যদি পয়দা না করতাম, কুরআন নাজিল করতাম না, নামাজ পাঠাতাম না, রোজা হতো না, শরীয়ত হতো না, তরিকত হতো না, হকিকত হতো না, জাহির হতো না, বাতিন হতো না, আসমান হতো না, জমিন হতো না, জান্নাত হতো না, আমি খোদা ও জাহির হতাম না। নবীর জন্য সব হয়েছে। এবার তকরি শুরু হবে ইনশাআল্লাহ। যারা পিছনে আছেন আগিয়ে বসে যান, এবার তকরিটা করে নি জমজমাট করে ইনশাআল্লাহ। মনে হয় 9টা বাজলো নাকি? 9টা? এত তাড়াতাড়ি? ঘড়ি বন্ধ করেন তো। আচ্ছা যদি ঘড়ি বন্ধ করি টাইম যাবে? বলুন না। হ্যাঁ, আপনার ঘড়ি আমার ঘড়ি বন্ধ হতে পারে, আমার আল্লাহর ঘড়ি বন্ধ নয়, জোরে বলুন। রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, রাত যাবে দিন আসবে, আল্লাহ লাগিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কথা আর মনে পড়ে গেল, আপনাদের শুনিয়ে দিই। সত্যি আপনারা বুজরুক লোক, সুবহানাল্লাহ, খুবই বুদ্ধি রাখেন, জ্ঞানীজীবী লোক। আমরা তো অত বুদ্ধি নাই, স্কুলে পড়িনি বাবা, তো হালকা হালকা পড়েছি, বুঝতে পারছেন। মেট্রিক 11 12 হালকা হালকা দিয়েছিলাম। আর এইদিকে মৌলানা হালিম কারি মৌলানা এইসব খুব অনেক পড়েছি। যত আল্লাহ শিক্ষা দিয়েছে অতটাই পড়েছি, জোরে বলুন। আমার কোনো অকাদ নাই, সো আল্লাহ যেটা দিয়েছে সেটাই আছে, জোরে বলুন। হ্যাঁ, আমার কোনো অকাদ নাই, যেটা দিয়েছে আল্লাহ এর মধ্যে খাঁচাতে ভরে আছে। একটু শুনিয়ে দিই, ইনশাআল্লাহ জান ভরে যাবে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক আমিনার লাল আব্দুল্লাহর পেয়ারা মক্কার গলি দিয়ে চলে যাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে মক্কার গলি চামড়ার চোখে দেখে এসেছি, আর বারবার যাচ্ছি, আবার জানুয়ারিতে যাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা রাখি না ছেলেদের জন্য, ময়ার জাল মোহব্বত, একটা নেকি দেবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে যদি বলে একটা নেকি দে রে, বলে দুনিয়া দে বাপ আর বেটা। স্ত্রী বললেন ও গো অর্ধাঙ্গিনী, তোমাকে খুব খাইয়েছি গো, যে মাকে আপেল দিনি, বেদা দিনি, হরলিক্স দিনি, তোমাকে দিয়েছি, একটা নেকি দাও। বলে দুনিয়াতে এখানে নাই। তাহলে কেউ নাই, এক নেকি কেউ দেবে না, কিন্তু আমিনার লাল আপনাকে আমাকে ছাড়বে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার লাল আপনাকে ছাড়বে না। আর ওই আমিনার লালের মাদ্রাসার জন্য আপনারা টুকটুক করে দেখছেন 1000 2000 500 টাকা জুটছে না, আসবেন যে দেবেন নবীর মাদ্রাসায়। যারা দিয়েছেন তার জন্য দোয়া হবে, যারা দেয়নি তার জন্য আসে দিয়া দোয়া আশীর্বাদ দিব, যে দিবার জন্য তৌফিক দেয়, আমিন বলুন ইনশাআল্লাহ। মা খালারা এবার শুনুন মজার কথা। আমার নবী মুস্তাফা সাহেবেল আলের হযরত সুবহানাল্লাহ, আলিম ওলামা স্টেটে না থাকলে ভালো লাগে না, বুঝলেন। আলিম না থাকলে তকরিরও করতে ভালো লাগে, আর শোনাতেও ভালো লাগে, আর বলতেও ভালো লাগে, জানুন।
আলিমানা তকরির হয়, আর যখন আলিম ওলামা থাকে না, তাদের লম্বা লম্বি ছেড়ে দিই। এই জন্য এর হাতিয়ার আছে আমার, জোরে বলুন জি। এর হাতিয়ার আমাদের পরে এরাই তৈরি হবে, জোরে বলুন। আমার সাইড থেকে পারিয়ে গেল বয়স, দেখতে লাগছে নওজওয়ান, ভিতরি খকলা হয়ে গেছে জি। সাইড থেকে উপর চলে যাচ্ছে বয়স, চলে ইনশাল্লাহ। এই আমার বাপজি চলে এসেছে, সুবহানাল্লাহ। কোথায় বাপজি, কোথায় বাড়ি? এইখানে 1000 হবে।